আজকে করছি চিকেন রান্না। আমি সবার প্রথমে টমেটো কেটে নিয়েছি, তারপরে মশলাগুলোকে বেটে নিয়েছি, আদা রসুন আর জিরে লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ। সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কিভাবে চিকেনটা রান্না করছি আমি নিজের হাতে আপনাদের শেয়ার করব পুরো ভিডিওটা। আলুগুলোকে কেটে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা একটু কষানো হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি কেটে রাখা টুকরো টুকরো তেজপাতাগুলোকে দিয়েই আমার অবস্থা টাইট হয়ে গেছিলো। তেজপাতাগুলোকে দিয়েই ছিটে চলে এসেছিলো তেলটা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও তেলটা ছিটে চলে এসেছিলো, যার জন্য একটু সরে গেছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে সমস্ত দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলোকে দেবো। আগে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেটে রাখা আদাটাকে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা দিয়ে কালারটা ভীষণ সুন্দর চলে আসবে, তার জন্য টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পরে একটুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, আর পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদের গন্ধটা চলে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে তার মধ্যে দিচ্ছি মিট মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা কি সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন। আমার মা এভাবে চিকেন রান্না করে। আর চিকেন রান্নার জন্য চিকেনটাকে নিয়ে নিলাম। এবার তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই চিকেনগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো, তারপরে আমাদের চিকেন রান্না হয়ে যাবে। আর এদিকে চিকেন কষানো হচ্ছে, তো এভাবে আমরা চিকেন রান্না করি।